দীপার সম্মান রক্ষা করতে জীবিত কুমারকে টানতে টানতে সেনগুপ্ত বাড়িতে নিজেই হাজির করলো লাবণ্য সেনগুপ্ত। এমনটাই দেখা যাবে আজকের পর্বে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ওই রেকর্ডিং ডিভাইসটা দিয়ে কুন্তলা কুমার দীপাকে সবার সামনে অপমান করতে থাকে এবং বলতে থাকে যে দীপা খুবই নিচু মনের মানুষ, যার কারণে নিজের মেয়ে জামাইয়ের ঘরে রেকর্ডিং ডিভাইস লাগিয়েছে। কুন্তলা সূর্যকে বলে, ডক্টর সেনগুপ্ত, আমি আর কোনোদিন আমার ছেলে আর বৌমাকে নিয়ে এই বাড়িতে আসবো না। অন্যদিকে সোনাও অনেক বিরক্ত হয় তার মার প্রতি। দীপা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সূর্য দীপাকে গিয়ে বলে, তোমার জন্য আর কত ছোট হব, তুমি কেন নিজের মেয়ে জামাইয়ের ঘরে রেকর্ডিং ডিভাইস রাখলে? দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু, আমার সন্দেহ হয় কুন্তলা কুমারকে। উনি সোনার গায়ে হাত তোলার চেষ্টা করেছিল। আপনি রেকর্ডিংটা শুনলে বুঝতে পারবেন যে এই মহিলা কতটা ভয়ঙ্কর। আমার বিশ্বাস এই মহিলা যেটা আড়াল করছে ওনার গুরুদেব, তিনি অন্য কেউ নয়, আমাদের চিরশত্রু। চমকে যায় সূর্য। তুমি এসব কি বলছো দীপা? আমাদের চিরশত্রু মানে কার কথা বলছো তুমি? আর ঠিক সেই সময় সেনগুপ্ত বাড়ির দরজায় এসে দাঁড়ায় লাবণ্য। লাবণ্য সূর্যকে বলে, আমি বলছি। সূর্য, দীপা কার কথা বলছে? লাবণ্যকে দেখে চমকে যায় সূর্য। লাবণ্যকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি বেঁচে আছো? লাবণ্য সূর্যকে বলে, হ্যাঁ, আমি বেঁচে আছি। আমি এতদিন একজনের হাতে বন্দী ছিলাম। সে অন্য কেউ না, কুমার। কুমারের নাম শুনে সবাই চমকে যায়। লাবণ্য সূর্যকে বলে, দীপা ঠিকই বলেছে, কুমার বেঁচে আছে। আর কুন্তলা কুমারের বাবা হচ্ছে কুমার, যাকে গুরুদেব বলে পরিচয় দিচ্ছে। কুন্তলা কুমার আর কুমার মিলে এতদিন আমাকে বন্দি করে রেখেছিল। কুমারকে টানতে টানতে সেনগুপ্ত বাড়িতে এনে ফেলে লাবণ্য। কুমারের মুখোশ খুলে দেয় সবার সামনে। তো বন্ধুরা, আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।